বিদেশে পড়তে যাবার পরিকল্পনা করছেন বা আপনার সন্তানকে কি বাইরে পড়ানোর জন্য চিন্তা ভাবনা করছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশের অনেক শিক্ষার্থীর স্বপ্ন, কিন্তু শুধু নামী বিশ্ববিদ্যালয় বা পছন্দের দেশ দেখেই সিদ্ধান্ত নিলে বড় অঙ্কের টাকা খরচ করেও প্রত্যাশিত ফল নাও পাওয়া যেতে পারে। তাই বিদেশে পড়তে যাবার আগে এই ভিডিওটি দেখা আপনার জন্য জরুরি, কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার পরিবারের জন্য হতে পারে কয়েক বছরের আর্থিক চাপ। তাহলে বিদেশে পড়তে যাবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? প্রথম বিষয়, পড়াশোনা শেষে চাকরির সুযোগ আছে কিনা দেশটিতে। যে বিশ্ববিদ্যালয় বা কোর্স বেছে নিচ্ছেন সেখানে ইন্টার্নশিপ, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, ক্যারিয়ার সাপোর্ট এবং গ্র্যাজুয়েশনের পর চাকরির সুযোগ কেমন তা আগে ভাগেই কিন্তু জানতে হবে। শুধু ডিগ্রি পেলেই চাকরি কিন্তু নিশ্চিত নয়। তাহলে চাকরির পরের বিষয়টি বুঝতে কি দেখতে হবে? দ্বিতীয় বিষয় হলো মোট খরচ কত সেটি জানতে হবে। শুধু টিউশন ফি দেখলে হবে না, এর সঙ্গে বাসা ভাড়া, খাবার, স্বাস্থ্য বীমা, বই, যাতায়াত বা অন্যান্য ব্যক্তিগত খরচ যোগ করতে হবে। বড় শহরে জীবনযাত্রার খরচ অনেক বেশি হতে পারে, তাই বাংলাদেশি পরিবারকে শুরুতেই পুরো কোর্সের সম্ভাব্য খরচ হিসেব করে নেওয়া উচিত। কিন্তু কম খরচ হলে কি ভালো সিদ্ধান্ত হবে? উত্তর না। তৃতীয় বিষয় হলো শিক্ষার মান। কোর্সটি ভবিষ্যতের চাকরির বাজারের জন্য কতটা কার্যকর, সেখানে ব্যবহারিক শিক্ষা, গবেষণা এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ আছে কিনা এসব বিষয় দেখতেই হবে। আইডিবি এডুকেশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে শিক্ষার্থীরা এখন শুধু ডিগ্রি নয়, চাকরিতে কাজে লাগবে এমন দক্ষতাকেও গুরুত্ব দিচ্ছেন। তাহলে পড়াশোনার বাইরে আর কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে? এখানে আসে চতুর্থ বিষয়টি, নিরাপদ ও সহায়ক পরিবেশ। বিদেশে গিয়ে নতুন সংস্কৃতি ও পরিবেশের সাথে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়া সহজ কাজ নয়। বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়তা, নিরাপত্তা, মানসিক সুস্থতার সাপোর্ট এবং শিক্ষার্থীদের বাংলাদেশি কমিউনিটি আছে কিনা তা খুঁজে দেখা দরকার। তাহলে 4 বছর বা 2 বছরের কোর্স শেষ হবার পর কি হবে? পঞ্চম বিষয় এখানে আসে, পরবর্তীতে পড়াশোনা বা ক্যারিয়ারের পথ দেখতে হবে। ভবিষ্যতে মাস্টার্স, বিশেষায়িত কোর্স, গবেষণা বা পিএইচডির সুযোগ আছে কিনা সেটি বিবেচনায় রাখা উচিত, কারণ বিদেশে পড়াশোনার আসল বা মূল লক্ষ্য শুধু ডিগ্রি পাওয়া নয়, সেই ডিগ্রি ভবিষ্যতে আপনার ক্যারিয়ারকে কতটা এগিয়ে দিচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের সিদ্ধান্ত নেবার আগে 5টি প্রশ্ন করতেই হবে, আর সেগুলো আবারও মনে করিয়ে দিই। চাকরি পাবো কোথায়? মোট খরচ কত? শিক্ষা কতটা মানসম্মত? পরিবেশ কেমন? এবং ভবিষ্যতের পথ কেমন? আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে বলবো, সেটি হলো পড়াশোনা শেষে সেই দেশে নাগরিকত্ব পাওয়াটা কতখানি সহজ। যে সাবজেক্টে ডিগ্রি নেবে সেটি কি পরবর্তীতে দেশটিতে পিআর লিস্টে আছে কিনা সেটি জানা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় পড়াশোনা শেষে নাগরিকত্ব পাওয়া শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ এবং দেশটিতে থাকার সম্ভাবনা সীমিত হয়ে আসে। তখন এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াতে হয় শিক্ষার্থীদের। তাই শিক্ষার্থী বা তার মা বাবার উচিত এমন সিদ্ধান্ত নেওয়া যাতে শিক্ষার্থীদের জীবন সহজ হয়, সব সুযোগ ধরা দেয় তাদের সন্তানের জীবনে।